আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তা তোমরা কখনোই বর্ণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা সূরা নাহলের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের উপর যেই পরিমাণ নিয়ামত দিয়েছি যদি তোমরা গণনা করতে শুরু করো, লা তুহসুহা, কখনোই তা শেষ করতে পারবে না। আমি তোমাদের উপর এই পরিমাণ নিয়ামত দিয়েছি, কখনোই তোমরা তা শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা সূরা কাহফের 109 নম্বর আয়াতে কুল লাম কানা আল-বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদা আল-বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা তার পবিত্র কালামের মধ্যে সূরা কাহফের 109 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যত সমুদ্র আছে সমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, তাহলে ওই সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, তবু আমার আল্লাহ তাআলার নিয়ামত এবং আল্লাহ তাআলার প্রশংসা লেখা কখনোই শেষ হবে না। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা, যদি এই সমুদ্রের সাথে আরো সমুদ্রের পানি যদি যুক্ত করা হয়, তবুও আল্লাহ তাআলার গুণাগুণ, আল্লাহ তাআলার নিয়ামতের কথা লিখে শেষ করা যাবে না। বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা লুকমানের 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাহু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'াতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ তাআলা সূরা লুকমানের 27 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাহু, যদি দুনিয়ার মধ্যে এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা যত গাছ সৃষ্টি করেছে, এই সমস্ত গাছ যদি কলম হয়ে যায়, কি হয়ে যায়? কলম হয়ে যায়। এই সমস্ত গাছ যদি কলম হয়ে যায়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'াতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ, এমনকি 7 সমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, এরপরে যদি আল্লাহ তাআলার নিয়ামতের কথা লিখতে শুরু করে, আল্লাহ তাআলার প্রশংসার কথা যদি লিখতে শুরু করে, তাহলে সমস্ত গাছ শেষ হয়ে যাবে, সমস্ত সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, তবুও আমার আল্লাহ তাআলার স্রষ্টার প্রশংসা, আল্লাহ তাআলার নিয়ামতের কথা শেষ হবে না। ঠিক কিনা?